তো দেখো আমি এখানে মাংস রান্না করতে গেলাম। মাংস দেখো মাত্র আদা রসুন বাটা দিয়েছি, আর হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, তাই দেখো কত সুন্দর কালার হয়েছে। আর পেঁয়াজ দিতে হবে মাটন যেহেতু। দেখো কত সুন্দর কালারটা এসে গেছে। এখন কিন্তু কষা নয় না, এটা সত্যি সিদ্ধ হয়েছে। তো দেখো আমি মশলা রয়েছে, মশলা দিব, আবার কষাবো। তারপরে আমি আজকে যেহেতু কষা কষা মাংস রানবো, মানে কোনো রকম ঝোল থাকবে না, কোনো রকম কিছু থাকবে না, শুধু কষা কষা মাংস থাকবে। দেখো দেখে দিয়েছি, ঢাকা ঢাকার পরে ঢাকা দিয়ে দেখো কত সুন্দর কালার হয়ে গেছে, লাগে যাচ্ছে। এটা পুরো তেল ছেড়ে দিয়েছে তরকারি থেকে, পুরো তেল। এখন মশলা দিয়ে দিচ্ছি। দেখো মশলা দেওয়ার পরে দেখবা দেওয়া কত সুন্দর কালারটা আসছে। আগে ভালো করে কষিয়ে নিই, কষানোর পরে দেখবা কত সুন্দর কালার আসবে। আর এই ভিডিও যদি রেসিপি চাই, মানে পুরো রেসিপি যদি চাই, তাহলে সবাই অবশ্যই কমেন্ট করবা। মাটনের ফুল রেসিপি যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করবা। কি সুন্দর কালার এসে গেছে। কষাচ্ছি, দেখো কষাতে কষাতে যদি ভুল চলে গেছে সবটুকু, মানে একটু জল লাগে আর কি। দেখো ওটা কষা করাচ্ছি, এখন জল দেব, একটু জল দিয়ে আবার একটু ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে একটু দেখো জলটা দিয়ে দিলাম। দেখো জল দেওয়া হয়ে গেছে, নাড়ছি। নামিয়ে দেখো কত সুন্দর কালার আসবে, ঠিক আছে। তো টাটা, আজকের মতো রেসিপিটা অবশ্যই কমেন্ট করো।